إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم في القصاص حياة يا أولي الألباب وقال تعالى في كلامه المجيد يا الذين آمنوا كتب عليكم القصاص إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम मुसलमान मगर हमें मुसलमानी नहीं हम मुसलमान मगर हमें मुसलमानी नहीं हम ईमान मगर ईमान कामिल हमें नहीं अल्हम्दुलिल्लाह সম্মানিত মুসলিয়ানে کرام মুরব্বি সাহেবান দোস্ত বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের এই জামানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বসার জন্য তৌফিক দান করেছেন সেই মহান মালিকের জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত সৃষ্টি জীবের মধ্যে ইনসান মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই শ্রেষ্ঠ মানুষ কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিময়
জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা নিয়ে কিভাবে সমাজে, দেশে, মহল্লায়, রাষ্ট্রে বসবাস করবে, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা বিধানও আল্লাহ নাযিল করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করলেন, পৃথিবীতে সৃষ্টি করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই উত্তম মাখলুক কিভাবে শান্তি, সুখে, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পথ এবং পদ্ধতিও বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্যাটালগ বই দেখি, আছে না? মোবাইল কোম্পানি যখন মোবাইল বাজারে ছাড়ে, ওর সাথে একটা ক্যাটালগ থাকে না, ইউজার ম্যানুয়াল থাকে, ঠিক না? অর্থাৎ এই মোবাইলটা আপনি কিভাবে ইউজ করবেন, ফ্রিজ কেনার সময় দেখবেন ওর সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে। অর্থাৎ এই ফ্রিজটা আপনি কিভাবে চালাবেন, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা একটা করে দেখবেন নির্দেশিকা, একটা বই আছে, আছে না? যদি কেউ ওই পদ্ধতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী তার ওই পণ্যটাকে ব্যবহার করে, তার মন মতলবে ব্যবহার না করে যদি তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করে, তাহলে ওই জিনিসটা অনেক লম্বা সময় লাস্টিং করে এবং এটা অনেক স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়, ঠিক না? আর এই মানব জাতি কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির মাঝেও পবিত্র কোরআন নামক একটা জীবন নির্দেশিকা, একটা গাইডলাইন তার সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যদি এই পবিত্র কোরআনে তোমরা কিভাবে জীবন যাপন করবে, কিভাবে তোমরা সামাজিক জীবন যাপন করবে, কিভাবে ধর্মীয় জীবন যাপন তোমরা করবে, কিভাবে তোমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানটা হবে, কিভাবে তোমাদের রাজনৈতিক সিস্টেমটা কেমন হবে, তোমাদের ব্যবসা বাণিজ্যের পদ্ধতিটা কেমন হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে এই বিস্তারিত বর্ণনা তোমাদের জন্য দিয়েছি। যদি তোমরা এই অনুযায়ী জীবন যাপন করো, তাহলে সুখী, স্বাচ্ছন্দ্যময় এবং আরামে একটা জীবন যাপন করতে পারবে। আর যদি এর উল্টা করো, তাহলে তোমাদের মাঝে সুখ, স্বাচ্ছন্দ্যময় জীবন আশা করা সম্ভব হবে। এই জন্য আমরা গত জমায় আলোচনা করেছিলাম কিসাসের একটা বিধান নিয়ে, অর্থাৎ সামাজিকভাবে যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে আদালতের মাধ্যমে একটা শাস্তির ব্যবস্থাপনা, যে এটা যদি সমভাগ নিশ্চিত করা যায়, তাহলে মানুষের মাঝে শান্তি বিরাজ করবে। পবিত্র কোরআনের মধ্যে কি বিষয়ে আলোচনা করা হয়েছে? এরকম মৌলিক কিছু বিষয়ের আলোচনা ব্যাপকভাবে এবং সবিস্তারিতভাবে একটা বিষয়ে আলোচনা করছেন, সেটা হলো তাওহীদের আলোচনা। কিসের আলোচনা ভাই? তাওহীদ। আল্লাহর একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহ এই তাওহীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এরপরে পবিত্র কোরআনের মধ্যে আরেকটা বিষয় রিসালাত। এই বিধিবিধানগুলো, এই মূলনীতিগুলো মানুষকে কারা শিক্ষা দিয়েছেন? নবী এবং রাসূলগণ। তারা কিভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কর্মকাণ্ড কেমন ছিল, তাদের জীবন পদ্ধতি কেমন ছিল, কিভাবে তারা মানুষকে শিক্ষা দিয়েছেন এবং এই শিক্ষা মানুষকে দিয়ে কেমন করে একটা সোনালী সমাজ তারা উপহার দিয়েছেন, এর বিষয়েও মূলনীতি কিছু আলোচনা করা আছে, যাকে বলা হয় রিসালাত। এরপর পবিত্র কোরআনে আরো কিছু বিস্তারিত আলোচনা আছে, সেটা হলো ইবাদত। মানুষ কিভাবে তার ইবাদত করবে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে করবে, হজ যাকাত ইত্যাদি বিধানগুলো কিভাবে পালন করবে। এরপরে আরেকটা বিষয় মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আলোচনা করেছেন, সেটা হলো মানুষের ব্যবসায়িক জীবন যাপন কেমন হবে, তার ট্রানজাকশনটা কেমন হবে, কিভাবে সে হালাল বৈধ পথে উপার্জন করবে, কোনটা হক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে কিছু মূলনীতি বর্ণনা করেছেন সবিস্তারে, যাকে বলা হয় মুআমালাত। এরপর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু বিষয় আলোচনা করেছেন, যেটা হলো আদব, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, মানুষের সাথে মানুষের আচরণ বিধিটা কেমন হবে,
মুরব্বীদের প্রতি সম্মান শ্রদ্ধা কেমন হবে, বাবা মার খেদমত মানুষ কিভাবে করবে, ভাই ভাইয়ের প্রতি মানুষের কি সুসম্পর্ক হওয়া উচিত, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, যাকে বলা হয় মুআশারাত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অসংখ্য অগণিত বিষয়ের মধ্যে আরেকটা মূলনীতি আলোচনা করেছেন, সেটা হলো সমাজে চলতে গিয়ে যদি সমাজের মধ্যে অপরাধ বেড়ে যায়, সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে যায়, সমাজে যদি খুন খারাপি ইত্যাদি বেড়ে যায়, তাহলে মানুষের শান্তির এবং আরামের ঘুম এটা বিঘ্নিত হয় না? কিভাবে এই সমাজ ব্যবস্থাটাকে পরিচালনা করলে মানুষের মাঝে শান্তি বিরাজ করবে, নারীরা নারীর সতীত্বের হেফাজত পাবে, কি করে মানুষের জানের নিরাপত্তা পাবে, কি করে মানুষ মালের নিরাপত্তা পাবে, এই বিষয়েও সবিস্তারিত আরো কিছু আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যাকে বলা হয় কিসাস। তাকে কি বলা হয় ভাই? কিসাস। যে এটা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, একটা সমাজে যদি একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা মহল্লা, একটা এলাকাতে যদি শান্তি এবং নিরাপত্তার মানুষ চায়, তাহলে অবশ্যই মানুষকে দুইটা জিনিসের লালন করতে হয়। কয়টা জিনিস ভাই? দুইটা জিনিস। একটা হলো শিষ্টের লালন, অর্থাৎ ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, কল্যাণের কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, এর একটা মৌলিক বিষয় সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে হবে। আরেকটা হলো দুষ্টের দমন, অর্থাৎ সমাজের মধ্যে যখন অপরাধ বেড়ে যায়, এই অপরাধগুলোকে দমিয়ে রাখার জন্য আরেকটা শক্তি সমাজ এবং দেশ এবং রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে হয়, যাকে বলা হয় দুষ্টের দমন। কি বলা হয় ভাই? দুষ্টের দমন। দুষ্টের দমন। এই পবিত্র কোরআনের মধ্যে এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আল্লাহ গ্রহণ করেছেন। এই সমাজে ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো কাজ করো, নেক কাজ করো, বাবা মার খেদমত করো, মুরব্বিদের সম্মান করো, সমাজের কল্যাণমূলক কাজ করো, আল্লাহর সৃষ্টির সেবা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ যারা অন্যায় করে, এই অন্যায় পথ থেকে ফেরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিক যে ভূমিকা পালন করলেন, এই মানুষগুলোকেও জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় দেখিয়েছেন। কিছু মানুষ আছে জান্নাতের আশায় তারা ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে বিরত হবে, আছে না নাই? কিছু মানুষ এমন আছে শুধু জান্নাতের কথায় তাদের মন গলে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তির কথা তাদেরকে বলছেন, শাস্তির ভয়ে হলেও কিছু মানুষ অন্যায় থেকে বিরত থাকে, আছে না নাই? আর কিছু মানুষ এমন আছে যে ওদেরকে জান্নাতের কথা বললেও কাজ হয় না, জাহান্নামের কথা বললেও লাভ হয় না, ওদের অন্যায় এরা করতেই থাকবে, ঠিক না? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এবং অন্যায় অবৈধ কাজ থেকে বিরত রাখার জন্য সর্বপ্রথম নরম একটা হাতিয়ার ব্যবহার করেছেন, সেটা হলো জান্নাতের নিয়ামতের কথা আলোচনা করেছেন। আর যে মানুষগুলো অপরাধ, শুধু জান্নাতের কথা শুনেও অপরাধ থেকে বিরত হয় না, তাদেরকে জাহান্নামের শাস্তির ভয় দেখিয়েছেন। আর যারা জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের শাস্তি শোনার পরেও যারা অন্যায় থেকে বিরত হয় না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নাম্বার আরেকটা ব্যবস্থা গ্রহণ করেছেন, ওয়া আনজালনাল হাদিদ, লোহার ডান্ডার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সব সময় নরম কথায় কাজ হয়, কথা বলেন না? সবসময় মিষ্টি কথায় কাজ হয় না, সবসময় নরম কথায় কাজ হয় না, সবসময় মিষ্টি কথায় কাজ হয় না, মাঝে মাঝে কিছু গরম কথাও বলতে হয়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য জান্নাতের কথা বলেছি। এত বড় নিয়ামতের আশা যদি করো, ভালো কাজ করো। তোমাকে অন্যায় থেকে বিরত রাখার জন্য আমি জাহান্নামের শাস্তির ভয় তোমাকে দেখিয়েছি এবং তোমার জন্য এটা আমি রেখে দিয়েছি। যদি ভয় অন্তরে থাকে, অন্যায় কাজ থেকে বিরত হও। এতেও তোমার মন করে না, এবার তাহলে তুমি প্রস্তুত থাকো, যখন আদালতের মাধ্যমে তোমার অপরাধ যখন প্রমাণিত হবে, তখন তোমার গিরাই গাড়ার মধ্যে লোহার ডান্ডা দিয়ে পিটিয়ে হলেও তোমাকে অপরাধ থেকে বিরত রাখার ব্যবস্থা আমি আল্লাহ কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ। এইবার কাজ হবে নি?
এই 3 নম্বর অপশনটা যদি গ্রহণ করা যায়, অপরাধীকে যদি পিটাইয়া ইড়াগড়া ভেঙে দেওয়া যায়, এই মানুষকে অপরাধ করার আগে 10 বার চিন্তা ভাবনা করলে এর আগে যে মাইটা খাইছি, ঠিক না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমাজে শান্তি এবং ইনসাফ এবং সমাজের মধ্যে জান এবং মালের নিরাপত্তার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কিসাসের বিধান দিয়েছি। কোন মানুষের উপর এই বিচার ব্যবস্থা আমি আল্লাহ ছেড়ে দেই নাই। কোন অপরাধের জন্য কোন শাস্তি হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। উদাহরণস্বরূপ বলছিলাম, কোন চোর যদি চুরি করে, তাহলে চোর আর এই চুরিকৃত সম্পদ যদি মূল্যবান একটা সম্পদ হয়, তাহলে আদালতের মাধ্যমে যদি বিচারটা প্রমাণিত হয়, তাহলে তার একটি হাত কেটে দিতে হবে। কি করতে হবে? একটি হাত কেটে দিতে হবে। যদিও এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা একটা অমানবিক একটা বিচার ব্যবস্থা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ ভালো জানেন যে মানুষের জান এবং মালের নিরাপত্তা কোন জিনিসে হবে। এটা আল্লাহ ভালো জানেন না আমাদের মতো মানুষরা ভালো জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে বুঝেই এই আমল দিয়েছেন। যদিও দেখতে পাচ্ছি কিছুটা অমানবিক মনে হয় যে একটা মানুষের হাত কাটা হবে, একজন মানুষের পা কেটে দেওয়া হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই জ্ঞানীরা, তোমাদের যারা বুদ্ধি শুদ্ধি যাদের আছে, তোমাদের যাদের বিবেক এবং জ্ঞান আছে, তোমরা বুঝতে পারবা যে এর মধ্যেই মানুষের জান এবং মালের নিরাপত্তা রয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই চৌরাস্তা শহরে যদি একজন চুরি করে আর ওপেন চৌরাস্তার মোড়ে যদি দাঁড় করিয়ে তাকে হাত কেটে দেওয়া হয়, হাজারটা চোর সচেতন হয়ে যাবে এবং চুরি করা থেকে তারা বিরত হবে। ঠিক না? কথা বলুন। ঠিক। কিন্তু অন্ধকার কুঠুরির ভিতরে নিয়ে যদি ওরা এরকম পিটিয়ে দিয়ে ছেড়ে দেন, তাহলে কয়টা মানুষ সচেতন হবে? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হলো একটা অপরাধ। 2 নম্বর, সমাজে যদি কেউ ধর্ষণ করে, কোন ধর্ষক, সে সমাজ ব্যবস্থার এই সুন্দর একটা সিস্টেমকে সে অবমাননা করেছে, একটা নারীর সতীত্বের জন্য সে জম হয়ে দাঁড়িয়েছে, এই জন্য এটা সামাজিক ব্যবস্থাকে সে ভেঙে দিয়েছে, এই জন্য তার চরম অপরাধ করেছে সে, এই জন্য তার শাস্তিটাও ওইরকম দৃষ্টান্তমূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে দিয়েছে। সেটা হলো জনসাধারণের মাঝে তাকে পাথর মেরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর এই কাজটা হবে জমা দিয়ে, মাইকিং করে, ঘোষণা দিয়ে, হাজার মানুষের সামনে যখন এই শাস্তির বিধান কার্যকর করা হবে, তখন হাজারটা দর্শকের কলিজার মধ্যে ভয় ঢুকে যাবে এবং এই অপরাধ বোধ সমাজ থেকে কমে যাবে। ঠিক না? ঠিক। কিন্তু আফসোসের বিষয় যে এই কোরআন সুন্নাহর এই বিচার ব্যবস্থা আমাদের সমাজে আজকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা মুসলমানদের পছন্দ করি না, বা আমরাই এটা চাই না, কারণ এই অপরাধের সাথে আমরাই অধিকাংশ জড়িত। ঠিক না? ঠিক। এজন্য আমরা ভয় পাই যে এই আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, ওই অপরাধের সাথে আমি ফেঁসে যাই। এজন্য দুর্বলতা হলো আমাদের ভেতরে, 2 নম্বরই হলো আমাদের। এইজন্য আমাদের আগে চেঞ্জ করতে হবে। কেমন করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমাদের ধর্ষক তৈরি হয়ে গেছে, যারা আজকে এরকম অপরাধ যারা সমাজের মধ্যে সংগঠিত করছে, এরা কোনো চাঁদের দেশের মানুষ না। ঠিক না? এরা আমাদেরই সন্তান, আমাদের মতো নামাজি দিনদারদেরই সন্তান এরা। কিন্তু কেন হলো? এর কিছু কারণ আছে। এর 1 নম্বর কারণ হলো যে আমরা পারিবারিক ভাবে আমাদের সন্তানকে আমরা নীতি এবং আদর্শের শিক্ষা তাদেরকে শতভাগ দিতে পারিনি, ব্যর্থ হয়েছি আমরা। ঠিক। বাবার আদর্শ থেকে ছেলে আদর্শ গ্রহণ করছে না, কারণ ওই প্রমাণ আদর্শ আমি বাবার নাই। মায়ের আদর্শ দেখে মেয়ে আদর্শবান হতে পারছে না, নৈতিকতা শিখতে পারছে না, ধার্মিকতা শিখতে আমাদের সন্তান পারছে না। আমাদের পারিবারিক ভাবে একটা সন্তান নীতি নৈতিকতা ভাবে
যেভাবে মানুষ হয়ে গড়ে ওঠার কথা ছিল, এই এক নাম্বার জিনিসটা তারা আমাদের পরিবার থেকে পাচ্ছে। কিছুদিন আগে বলেছিলাম যে ক্লাস 5 এর পরীক্ষা দিবে ছোট্ট বাচ্চা, এখন বয়সের কত হয়েছে, বাবা 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে প্রশ্নপত্র চুরি করে নিয়ে আসে, সন্তানকে দেয়, ও পরীক্ষার আগে সমস্ত প্রশ্নপত্রগুলো বাস দেখা শেষ। ও জানে যে এটা বাবা অবৈধভাবে নিয়ে আসছে। ওর প্রথম শিক্ষাটাই যদি চুরির শিক্ষা হয়, তাহলে বড় হলে ও কি বড় বুজুর্গ হবে না এরকম চুরি হবে? কথা বলুন, চুরি হবে। পারিবারিক ভাবে আমাদের সন্তানগুলোকে আমরা নৈতিকতা শেখাতে পারছি না, তাদেরকে আমরা উদারতা শেখাতে পারছি না। এই জন্য সমাজের মধ্যে অপরাধ বাড়ার এটা হলো একটা কারণ। 2 নম্বর আরেকটা কারণ হলো এই যে সমাজের মধ্যে অপরাধ কেন বাড়ছে না, শুধু ধর্ষণের মতো বিষয় নয়, সমাজের মধ্যে আরো অনেক অপরাধ আছে, কেন বাড়ছে এত অপরাধগুলো? এই 2 নম্বর আরেকটা কারণ হলো যে আমাদের ধর্মীয় শিক্ষা, আল্লাহ ভীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শিক্ষায় আমাদের সন্তানগুলোকে আমরা গড়ে তুলতে পারি নাই। জবাবদিহিতার ভয় নেই তার। এই হায়াতে জিন্দেগি যে শেষ নয়, এই দুনিয়ার পরে তার আরেকটা জীবন আসতেছে, সেইখানে আল্লাহর দরবারে যে আমাকে জবাবদিহি করতে হবে, এই শিক্ষাটা আমরা আমাদের সন্তানকে ওইভাবে দিতে পারি। এই অপরাধের প্রবণতা বাড়ার আরেকটা কারণ হলো অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা আমাদের সমাজে ভরপুর। আজকে আমরা যতই ধর্ষণ বিরোধী স্লোগান দেই না কেন, আজকে আমাদের প্রত্যেকটা টেলিভিশনের অ্যাডের মধ্যে অশ্লীলতা, বিলবোর্ডের প্রত্যেকটা অ্যাডের মধ্যে অশ্লীলতা, এমনকি একটা ব্লেডের অ্যাডভার্টাইজ দিবে যেটা পুরুষ ব্যবহার করবে, সেখানেও নারীর অশ্লীল ভঙ্গিমার কোনো ছবি না দিলে এই অ্যাডগুলো হয় না। যার কারণে আজকে সিনেমাগুলোর মধ্যে অশ্লীলতা, সমস্ত কাজের মধ্যে অশ্লীলতায় ভরপুর। তো যার কারণে যুবকদের তো বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ আল্লাহ প্রদত্ত সৃষ্টি। ও যখন টিভির স্ক্রিনে অশ্লীলতা দেখে, ও যখন আর মোবাইলে অশ্লীলতা দেখে, রাস্তায় পোস্টার, সিনেমা, বিভিন্ন সিনেমা হলে অশ্লীলতা ও যখন দেখে, তখন একজন পুরুষ হিসেবে তার মাঝে একটা যৌন সুরসুরি এবং একটা যৌন উদ্দীপনা এটা জাগ্রত হওয়াটা স্বাভাবিক। আর একটা যুবককে যখন এইভাবে চতুর্পাশ থেকে যখন ফুসলানো হচ্ছে, তখন এটাকে সঠিক ব্যবহারের জায়গা সে পাচ্ছে না। তো যার কারণে সে তখন নানা ধরনের কুচিন্তা, নানা ধরনের বাজে চিন্তা করে, তখন যখন দুর্বল কাউকে পায়, অসহায় কাউকে পায়, তখন তার মাধ্যমে তার এই কুচরিত্রার্থ করার জন্য সে অবৈধ পথকে বেছে নিয়ে এরকম ধর্ষণের মতো বিভিন্ন অন্যায় অপরাধের কর্মকাণ্ডে মানুষগুলো লিপ্ত হয়ে যায়। ঠিক না? এজন্য যতই আমরা সামাজিক যারা আছি, আমরা যারা সুশীল সমাজের যারা বুদ্ধিজীবী আছি, আমরা যতই লাফালাফি করি যে ধর্ষণ বন্ধ হোক, ধর্ষণ বন্ধ হোক, জিন্দেগিতে তো ধর্ষণ বন্ধ হবে না যদি অন্তত এই সমস্ত অশ্লীলতা হলো সমাজ থেকে যদি বন্ধ করা না যায়। ঠিক না? ঠিক। রাস্তাঘাটে বেরোলে দেখবেন 2 পাশ দিয়ে বিভিন্ন সিনেমা, অশ্লীল যে সমস্ত ছবিগুলো, আজকে মোবাইল খুলবেন অশ্লীলতা, আজকে অ্যাডের মধ্যে অশ্লীলতা, আজকে এমনকি বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন বসে বসে এক জায়গায় সিনেমা দেখে, কিভাবে ধর্ষণ করতে হয়, ভিলেন কিভাবে নায়িকাকে কেমন করে ধর্ষণ করে, এবং তার পূর্ণ বিস্তারিত ভিডিওগুলো এত সুন্দর করে দেখানো হয়, এটা দেখে দেখে মানুষ ধর্ষণের প্রতি উদ্বুদ্ধ হয়। ঠিক কিনা? ঠিক। বিলাইয়ের সামনে আপনি সুটকি ঝুলে রেখে আইন করবেন, দেয় বিড়াল খবরদার সুটকির মধ্যে কিন্তু মুখ দিবি না, ও আইনকে মনে রাখবে। কথা বলুন। জি না। সুটকিতে যদি মুখ লাগায় সুটকি খাও, তাহলে পাছার মধ্যে 50টা বেত্রাঘাত লাগাবো। বিড়ালের যদি ভাষা থাকতো তাহলে ও বলতো, তুমি যে বদমাশকে আইনটা করছো, তোমার পাছায় আগে 50টা বেত্রাঘাত করা উচিত ছিল, কারণ তুমি সমস্ত সরঞ্জামাদি আমার নাকের ডগায় আইনে রাখা আইন করতেছো যে আমার পাছার মধ্যে 50টা বেত্রাঘাত লাগাবা। বরং এই সমস্ত সরঞ্জামাদি এক জায়গায় করে দিয়ে আমার জন্য এটা সহজ করে দিয়ে আমার বেকায়দায় ফেলে যদি বলো যে তোমাকে বেত্রাঘাত করবো, তাহলে আমার থেকে অপরাধটা তুমি সবচেয়ে বেশি। ঠিক কিনা? ঠিক।
এজন্য এটা তো আমাদের দায়িত্ব, আমাদের কাজ না, আমরা পারবো না। আমাদের পুলিশ প্রশাসনের ভাইরা আছেন, আমাদের উপর মন্ত্রণালয়ে যারা আছেন, আমাদের সরকার মহোদয় যারা আছেন, এই দায়িত্বগুলো ওনাদের। অশ্লীলতা বন্ধ করে দেন, সমস্ত বিজ্ঞাপনের মধ্যে অশ্লীলতা বন্ধ করুন। সিনেমার মধ্যে যে সমস্ত দর্শনের বিভিন্ন কর্মকাণ্ডগুলো দেখানো হয়, কিভাবে দর্শন করতে হয়, এই সমস্ত বাজে জিনিসগুলো দেখানো বন্ধ করুন। সিনেমা এবং নাটকের নামে অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা করলে জীবনেও এই সমাজ থেকে দর্শন বন্ধ করা সম্ভব হবে না। কারণ এই ফিতরাত আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন ওইভাবে করে। এখন একটা যুবক যখন সে ম্যাচিউর হয়, বড় হয়, এর জন্য আমাদের সামাজিকতাও কিছু দায়ী আছে। তো আমাদের সমাজে বিবাহ শাদীটা বড় কঠিন এবং জেনা ব্যভিচারটা বড় সহজ হয়ে গেছে। এই জন্য আমরাই দায়ী। আমার ছেলে, আমার মেয়ে বাসায় ফিরে সাথে আরেকজন আছে, বলে মা এটা কি? বলছে আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো আপ্যায়ন। মেয়েটা যখন বাসায় ফিরে, বাবা মা এটা কে তোমার সাথে? বলছে আমার বয়ফ্রেন্ড। মেয়েটা ফিরে, ছেলেটা ফিরে, বলছে এটা কে? বলছে আমার গার্লফ্রেন্ড। এগুলা আমরা অহরহ নামাজি, দিনদার, হাজী সাহেব, আমরা এরকম বহু মানুষ আছে যারা আমরা এটাকে সানন্দে গ্রহণ করে না। স্কুলে পড়লে, কলেজে পড়লে এটা একটু থাকেই বন্ধু বান্ধব, যার কারণে তখন তাদের মাঝে এই সুসম্পর্কটা যখন চলতে থাকে, একটা সময় যখন আন্ডারস্ট্যান্ডিংটা যখন বাড়তে থাকে, কিছু দূর যাওয়ার পরে বিবাহিত অর্থাৎ বিয়ের আগে এই যে অবৈধ প্রেম, ভালোবাসা, সমাজ স্বীকৃত, পরিবার স্বীকৃত এই অবৈধ কর্মকাণ্ড যখন সামনের দিকে অগ্রসর চলতে থাকে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একটা ধরা বান্ধা একটা সিস্টেম থাকে, একটা সামাজিক বাধ্যবাধকতা থাকে যে তাদের মাঝে আইনানুগভাবে এবং তাদের মাঝে সামাজিকভাবে বিবাহের সুসম্পর্ক হয়েছে। মান সম্মানের ভয়ে হলেও, ঝগড়াঝাটি হলে তারা সমাজটাকে এবং তার পরিবারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে, করে না? কিন্তু যখন নারী আর পুরুষের সাথে ভালো সুসম্পর্ক, তাদের মাঝে সামাজিক কোনো বিবাহ বন্ধনও নাই, সামাজিক কোনো স্বীকৃতিও নাই, কাছে একজন আরেকজনের সাথে থাকার কোনো প্রশ্নই ওঠে না। যখন কিছু দূর যাওয়ার পরে একজন আরেকজনের মজা লাগে না, ভালো লাগে না, তো তখন যখন ব্রেকআপের মতো ঘটনা ঘটে, তখন কখনো কখনো পুরুষটা ওই নারীর প্রতি ক্ষুব্ধ হয়ে তখন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, দরকার হয় প্রয়োজনে একা যদি না পারে বিভিন্ন বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই প্রতিশোধ নেওয়ার জন্য বলেও তখন ধর্ষণের মতো এরকম অপকর্মে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা? এরপরে সমাজের মধ্যে এই অপরাধের প্রবণতা বাড়ার আরেকটা কারণ হলো নারীদের জাত এবং মালের অনিরাপত্তা এবং তাদের প্রতি বৈষম্য এবং তাদেরকে অবমূল্যায়ন এবং কর্মক্ষেত্রে সহাবস্থান এবং সহশিক্ষা ইত্যাদিও অনেকটা দায়ী এই সমস্ত অপরাধ সংঘটিত হওয়ার জন্য। ছেলে আর মেয়ে একসাথে ধরাধরি স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কর্মসংস্থানের মধ্যে, গার্মেন্টস সেক্টর, বিভিন্ন অফিস আদালতের মধ্যে নারী পুরুষের একসাথে অবাধ ধরাধরি আর ইত্যাদি, এই সমস্ত কারণ থেকেই এরকম ধর্ষণের মতো, জেনা ব্যভিচারের মতো বিভিন্ন অপরাধ সমাজে প্রতিষ্ঠিত হয়। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পবিত্র কোরআনের এই বিধান বিচার ব্যবস্থার মধ্যে যদি বাস্তবায়ন করা যেত, সমাজ থেকে এই ধরনের অপরাধগুলো কমে যেত। চোরের শাস্তি যদি এইভাবে দেওয়া হতো, গাড়ি করে চুরি বন্ধ হয়ে যেত। একটা জেনাকার জেনার মতো অপরাধ, ব্যভিচারের মতো অপরাধ করার কারণে যদি মানুষটাকে পাথর মেরে যদি দুনিয়া থেকে বিদায় করে দিত, তাহলে হাজারটা জেনাকার, ধর্ষক যারা আছে অন্তত তারা এর থেকে বিরত থাকতো যে হায় হায়, না জানে আমি যদি এর মধ্যে পড়ে যাই আমার তো জীবন নেই। কিন্তু আজকে ওলামায়ে কেরাম যখন এই কথাটা বলেন যে ভাই কোরআন সুন্নাহর এই বিচার ব্যবস্থা যদি সমাজে প্রতিষ্ঠিত করা যায়, সমাজ থেকে অপরাধ কমে যাবে, তখন আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী, আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী যারা আছে তারা বলে না, কোরআন সুন্নাহর এই আইনটা এটা একেবারেই অমানবিক। কি মানবিক ভাই? অমানবিক কেন? আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে যখন অপরাধ সংঘটিত হয়, এর শাস্তি এবং বিচার ব্যবস্থার কয়েকটা পদ্ধতি আছে। অপরাধটা যদি এমন পর্যায়ে যায় যে যাকে চূড়ান্ত পর্যায়ের অপরাধ,
একটা পদ্ধতির মাধ্যমে সারা পৃথিবীর বহু রাষ্ট্রের মধ্যে তাকে শাস্তি বাস্তবায়ন করা হয়, সেটা হলো যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? যাবজ্জীবন কারাদণ্ড। এর মানে কি? অর্থাৎ অন্ধকার কুঠির মধ্যে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে খাওয়িয়ে পরিয়ে সেখানে বন্দী করে রাখা হবে। এইভাবেই সে ধুকে 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 দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যায়। এরপরে আরেকটা বিচার ব্যবস্থা মানুষ প্রবর্তিত, এটা মানুষের বানানো কিছু বিচার ব্যবস্থা আছে। পদ্ধতিটা এমন যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আছে না? জি। আরেকটা বিচার পদ্ধতি এমন আছে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে, অর্থাৎ গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এটা হলো আরেকটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন এবং সুন্নাহর আরেকটা পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অপরাধ যদি সেই চূড়ান্ত পর্যায়ের অপরাধ হয়, যে অপরাধের কারণে মানুষকে মৃত্যুদণ্ড দিতে হয়, এর কার্যকরী বাস্তবায়ন, এর ফয়সালা হবে শিরুচ্ছেদের মাধ্যমে, অর্থাৎ দাঁড়ানো একটা তরবারির মাধ্যমে আদালতের মাধ্যমে যদি অপরাধ প্রমাণিত হয়, এক কোপে তার গর্দান তার দেহ থেকে আলাদা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এটা হলো আরেকটা পদ্ধতি। তো এখন কথা হলো, আমরা যখন বলি যে ভাই কোরআন এবং সুন্নাহর এই আইন যদি সমাজে বাস্তবায়ন করা যায়, সমাজ থেকে 90% অপরাধ সমাজ থেকে কমে যাবে। তখন কিছু বুদ্ধিজীবী বলে এটা খুব অমানবিক একটা আইন, যে মানুষকে এইভাবে শিরচ্ছেদ করে অথবা মানুষের হাত কেটে পা কেটে মানুষকে দুনিয়া থেকে বিদায় করা, এটা হলো অমানবিক, অর্থাৎ এটা মানবতার খেলাফ। কিন্তু এখন কথা হলো যে মানুষ প্রবর্তিত, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে ব্রিটিশ প্রবর্তিত যে কালাকুটের আইনের মাধ্যমে যে বিচার ফয়সালা করা হয়, এর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ প্রবর্তিত বিচার ব্যবস্থা অন্তত মানুষের এই বানানো বিচার ব্যবস্থা চাইতে শতগুণে উত্তম এবং ভালো। বলে সুবহানাল্লাহ। কেমন ভালো? একজন মানুষ যখন অপরাধ করে আর আদালতের মাধ্যমে যখন তার অপরাধটা প্রমাণিত হয়, তখন এই মানুষকে ফাঁসির কাস্টে, এক গোপন কাস্টের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। ঠিক আছে? এতে করে হয় কি, একজন মানুষ যখন তাকে মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরকম একজন দুইজন অপরাধীকে যদি শাস্তি দেওয়া হয় আর এটা যদি সমাজের মানুষ দেখে, সারা পৃথিবীর মানুষ জানে, সমস্ত মানুষ ভয় পাবে, এই অপরাধের দিকে অগ্রসর করতে হবে না। এই জন্য যদিও দেখা যাচ্ছে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, কিন্তু এই একজনের কারণে হাজার এবং কোটি মানুষের জান এবং মান এবং ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। ঠিক কি না? এখন কথা হলো, ফাঁসির কাস্টে যখন একজন মানুষকে যখন ফাঁসির দড়িতে ঝুলিয়ে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এটা যে তার জন্য কত বড় অমানবিক, এটা যে তার জন্য কত বড় অসহনীয় যন্ত্রণার একটা বিষয়। যখন তাকে ফাঁসির কাস্টে দাঁড় করিয়ে ফাঁসির রশিটা গলার মধ্যে ঝোলানো হয়, আর যখন এইভাবে ফাঁসির রশিতে যে ঝুলতে থাকে, তখন তার যে এটা তার সাথে কোনো মানবতা হতে পারে না। কেমন মানবতা হয় না? একজন মানুষকে যেহেতু দুনিয়া থেকে বিদায় দিতেই হবে, তার অপরাধের কারণে যেহেতু দুনিয়া থেকে তাকে চলে যেতেই হবে, এই জন্য মৃত্যুর সময়ও ইসলাম চেয়েছে যে না, তার সাথে যেন এরকম অমানবিক কোনো আচরণ না হয়, যত দ্রুত এবং যত অল্প কষ্টে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, এটাই হলো তার সাথে উত্তম মানবতা এবং এটাই হলো তার সাথে উত্তম আচরণ করিয়া আসে। একজন মানুষকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হয়, তার জানটা বের হতে কম করে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, কারো কারো ক্ষেত্রে 10 মিনিট সময় লাগে, এমনকি 25 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত যখন তাকে ঝুলিয়ে রাখা হয়, তখন তার যে কি যন্ত্রণার সাথে তার জীবনটা বের হয়ে যায়, এটা কোনোভাবেই মানবিকভাবে হতে পারে না। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়া থেকে যেহেতু তাকে বিদায় করতেই হবে, তারও একটা তরবারের মাধ্যমে যদি রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে আদালতের মাধ্যমে, জল্লাদের মাধ্যমে, দাঁড়ানো তরবারি, দাঁড়ানো ছুরি দিয়ে এক
কোপে 1 সেকেন্ডের মধ্যে তার দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে দাও, আর যখন তার দেহের সাথে দেহ থেকে তার মাথাটা 1 সেকেন্ডের মধ্যে যখন আলাদা হয়ে যাবে, অতি দ্রুত তার জীবনটা বের হয়ে যাবে এবং অতি অল্প সময়ের মধ্যেই তার জানটা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা দৃষ্টিকোণ, মানবিক আরেকটা কারণ, অর্থাৎ এটাই হলো মানবিক। এই ব্রিটিশ প্রবর্তিত আইনের মাধ্যমে একজন মানুষকে গোপন কুঠুরির মধ্যে রাত 12টায়, দুনিয়ার কেউ জানলো না, দুনিয়ার একটা কাপ পক্ষীও টের পায় না, চুপে চাপে তাকে ফাঁসি দিয়ে চুপে চাপে গোপনে তার বাড়ি পাঠিয়ে দিয়ে লাশটা গোপন করে দেওয়া হলো। দুনিয়ার মানুষ কি শিক্ষা গ্রহণ করবে? দুনিয়ার মানুষ কি শিক্ষা গ্রহণ করবে এখান থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না না না, অপরাধ যদি প্রমাণিত হয়, উন্মুক্ত ময়দানে একটা মানুষকে যদি দুনিয়া থেকে এইভাবে বিদায় করে দাও, দুনিয়াতে হাজার কোটি লক্ষ অপরাধী সতর্ক হয়ে যাবে, সচেতন হয়ে যাবে, হাজার লক্ষ কোটি মানুষ তার জান এবং মালের নিরাপত্তা পাবে। এই ঘটনা মানুষকে দেখানোর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এটাই মানবিক। হাজার কোটি মানুষের জন্য এটা তার মানবতা, এবং এটাই হলো মানুষের প্রতি উত্তম উদারতা এবং আদর্শ স্থাপন হয়ে যাবে। হাজারটা মানুষের জান এবং মালের নিরাপত্তা পাবে। 3 নম্বর একটা মানবিক কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তোমাদের বানানো বিচার ব্যবস্থার মাধ্যমে যদি কোনো অপরাধীকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও, তোমাদের বানানো বিচার ব্যবস্থার মাধ্যমে যদি বাস্তবায়ন করে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ হবে কিনা এটা বিশ্বনবী এবং কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। পক্ষান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের বিচার ব্যবস্থা ফয়সালা করে যদি একজন অপরাধীকে যদি শিরোচ্ছেদের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে এই শিরোচ্ছেদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরাধের কাফারা করে দিবেন। শিরোচ্ছেদের এই বিচার ব্যবস্থার মাধ্যমে তার এই অপরাধের জন্য যে শাস্তি দেওয়া হলো, আল্লাহ তার সমস্ত অপরাধের গুনাহগুলো মাফ করে দিবেন। এই দুনিয়া থেকে যেহেতু তাকে যেতেই হচ্ছে, আর যদি কোরআন সুন্নাহর বিচার ব্যবস্থা বাস্তবায়ন করে যদি দুনিয়া থেকে বিদায় দিয়ে যায়, তাহলে এই বেচারা যে অন্যায় অপরাধ করেছিল, সমস্ত অন্যায় অপরাধের কাজা কাফারা আল্লাহ চাহে তো আল্লাহ দুনিয়া থেকে তাকে মাফ করে নিষ্পাপ করে আল্লাহ তাকে জান্নাতে মেহমান করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আরেকটা মানবতা তার জন্য, যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সমস্ত গুনাহ থেকে সে মাফ হয়ে দুনিয়া থেকে গেল, আর দুনিয়ার মানুষগুলো তাকে এত বড় একটা বড় একটা মানবতার একটা কাজ করে দিল যে বেচারা গুনাহ থেকে মাফ হয়ে দুনিয়া থেকে বিদায়। 4 নাম্বার আরেকটা মানবতা, সেটা হলো আল্লাহ রাসূল বলেন, যদি কোরআন এবং সুন্নাহর আইন যদি সমাজে বাস্তবায়ন করে সেই অনুযায়ী যদি বিচার ফয়সালা করা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন যে মুষলধারে 40 দিন যদি রহমতের বরকতের বৃষ্টি আল্লাহর জমিনে প্রবাহিত হতো, তাহলে এই বৃষ্টি মানুষের জন্য যত উপকারী হতো, তাহলে একটা ইসলামের একটা বিচার ব্যবস্থার ফয়সালা যদি কোরআন সুন্নাহ দিয়ে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ এত খুশি হন যে 40 দিন রহমতের বৃষ্টি বর্ষণ হলে যে উপকার হতো, তার চেয়ে বেশি রহমত আর বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীর উপর নাযিল করেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আরেকটা মানবতা হলো, সারা পৃথিবী সহ বিশেষ করে আমাদের বাংলাদেশেও বিচার ব্যবস্থাটা এমন, একজন অপরাধী অপরাধ করলো, যদি রাষ্ট্রপতি চায় তাহলে তাকে তার জান ভিক্ষাও দিতে পারে। ঠিক না? আছে এই সিস্টেমটা? সংবিধানে এই নিয়মটা আছে। অর্থাৎ আমার বাবাকে কেউ খুন করলো, আর আদালতের মাধ্যমে খুনও প্রমাণিত হলো, কিন্তু যদি আমাদের রাষ্ট্রপতি যদি চায়, সারা দুনিয়ার মানুষ চিল্লাপাল্লা যতই যাই করুক না কেন, অথচ সে যত মারাত্মক অপরাধী তার প্রমাণিত কোর্টের মাধ্যমে হোক না কেন, রাষ্ট্রপতি একটু কলম হেলনের মাধ্যমে এই লোকটা ফাঁসির কাষ্ঠ থেকে মুক্ত হয়ে ফুলের মালা দিয়ে সমাজের মধ্যে আবার জেলখানা থেকে বের হয়ে আসতে পারে না? জি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সুন্দর ইনসাফের বিচার ব্যবস্থা ফয়সালা করে দিয়েছে। এটাই হলো মানবতা। বলছে যে অপরাধী যখন অপরাধ করলো, তার পরিবার পরিজন যদি ক্ষমা না করে, পৃথিবীর কোন রাজা বাদশা
ওই অপরাধীকে মাফ করে দেওয়ার মতো কোনো ক্ষমতা তাদের নাই। ঠিক। এটা আমার সাথে কেমন মানবতা হলো? খুন হলো আমার বাবা, আর আরেকবার দিল তারে মাফ করে। আমি তো ইনসাফের বিচার পেলাম না, আমার তো ইনসাফ হলো না, আমার প্রতি কোনো মানবতার সুলভ কোনো আচরণ করা হলো না। কিন্তু পবিত্র কোরআন এবং সুন্নাহ বলেন, অপরাধী যদি প্রমাণিত হয় যে সে অপরাধ করছে, একমাত্র যারা ভিকটিম, যারা আক্রান্ত হয়েছে, তাদের পরিবারের শুধু ক্ষমতা আছে যে ওই ব্যক্তিকে মাফ করে দেওয়ার। আমরা পৃথিবীর কোনো রাজা বাদশা কারো মাফ করে দেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। অর্থাৎ আমি যদি চিন্তা করি আমার বাপ যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন অপরাধীকে শাস্তি দিলেও আর আমার বাবাকে আর ফিরে পাবো না, আমার ভাইকে আমি আর ফিরে পাবো না, শুধু বেচারাকে শাস্তি দিয়ে কি হবে, আমি মাফ করে দিলাম, তাহলে ওই ব্যক্তি মাফ পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টান্ত এবং জ্বলন্ত প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রপতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি, অপরাধ করে অপরাধী প্রমাণিত হয়ে গেল আদালতের মাধ্যমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের যে কর্তা সদস্য তাকে বললেন, আমি এই অপরাধীকে মাফ করে দেওয়ার জন্য তোমাকে অনুরোধ করছি। অপরাধীর যারা আক্রান্ত তারা বলল, না, অপরাধীর কোনো ক্ষমা নেই। বিশ্বনবী বলেন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি খাতামুন নবিয়্যিন, আমি আখিরুল জাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এই অপরাধীকে মাফ করে দাও। কিন্তু আক্রান্ত ব্যক্তি বলতেছে, না, আমার বাবাকে হত্যা করেছে, কোনো ক্ষমা নাই, তার কোনো মাপ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আমি রাষ্ট্রপতির কথা চলবে না, এখানে আমি বিশ্বনবীর কথা চলবে না। যেহেতু যাদের পরিবারের যারা আক্রান্ত হয়েছে তারা যেহেতু মাফ করে নাই, কাজে এই অপরাধীর উপর বিচার ফয়সালা তোমরা চূড়ান্ত করে দাও, কোনো মাপ নাই। বলেন আল্লাহু আকবার। এটা হলো ইসলামের উদারতা এবং এটা হলো ইসলামের বিচার ব্যবস্থা, এটা হলো ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা। এই জন্য প্রিয় ভাইরা, আজকে আমরা মুসলিম 90% এই মুসলমান সমাজে আজকে অমরহ দৈনিক ধর্ষণের ঘটনা ঘটছে। কয়টা ধর্ষণের ঘটনা পেপার পত্রিকাতে আসে, কয়টা মিডিয়াতে আসে, কত নারী এভাবে লাঞ্ছিত হচ্ছে। আপনি চিন্তা করছেন নোয়াখালীতে ঘটনা ঘটছে, আমার কি? আপনি চিন্তা করতেছেন সিলেটে ঘটনা ঘটছে, আমার কি? আপনি এটা অশনীয় একটা সংকেত শুনে রাখুন। আপনার ঘরেও বোন আছে, আপনার মা আছে, আপনার ঘরেও স্ত্রী আছে। এই ঘটনা ওই জেলায় ঘটছে, এই জেলায় ঘটবে না, আমার মায়ের সাথে ঘটবে না, আমার বোনের সাথে ঘটবে না, আমার মেয়ের সাথে ঘটবে না, এর কোনো নিশ্চয়তা নাই। কথা বলেন ঠিক না? কথা বলেন। এজন্য আমাদের মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই, মেয়েদের ইজ্জতের নিরাপত্তা নাই। এজন্য আমাদেরকে প্রতিবাদী হতে হবে। এইজন্য আলহামদুলিল্লাহ দৃষ্টান্ত সিলেটের দৃষ্টান্তমূলক একটা স্থাপন তার করেছে যে একজন উকিল, একজন আইনজীবীও এই দর্শকের পক্ষে কোনো আইন লড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে এবং এইরকম অপরাধী যারা আছে এদের পক্ষে একটা আইনজীবী, একটা উকিলও দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা?